আজকে বেলা ১১টা বাজে আমাকে ২টা বউ এনে দেওয়া হয়েছে সাজানোর জন্য, যে একটার ভিতরে সাজানোর জন্য কমপ্লিট করা হয়। তো ১১টা থেকে ১টা পর্যন্ত এই ২ ঘন্টায় কি ২টা বউ সাজানো যায় বলেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সকালবেলা আজকে পাস্তা রান্না করছিলাম। তো এখানে ২টা ডিম দিয়ে আমি গিয়েছিলাম ফ্রিজ থেকে বরবটি আনতে। আর এখানে এসে দেখি ডিমটা একদম ভাজা বেশি হয়ে গেছে। পাশে কিন্তু হেভেন দাঁড়িয়ে ছিল, ওকে আবার বকাতে ছিলাম যে তুমি কেন দেখলা না ডিমটা বেশি ভাজা হয়ে গেল। তো সবসময় আর কি যত দোষ নন্দ ঘোষেরই হয়। আমি কোনো কিছু করতে গেলে আমার সাইডে যদি কেউ দাঁড়িয়ে থাকে, আমার কোনো ভুল হলে আমি সেই ভুলটা তার উপরেই চাপিয়ে দিই দুষ্টামি করে। তো যাই হোক, ডিমটাকে প্রথম আমি ভেজে উঠিয়ে রাখলাম। তারপর এখন পেঁয়াজ কুচি আর বরবটি দিব। ভাইয়া নাকি হেভেনকে বলেছে যে বরবটি দিয়ে মজা করে নুডলস রান্না করে নিয়ে আসো। হেভেন আবার আমার ঘরে ঢুকে দেখে যে আমি পাস্তা রান্না করছি। ও বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো পাস্তাই রান্না করছো, নুডলস আর রান্না করতে হবে না। তো পাস্তা আপুর বাসা থেকে দিয়েছে। আর আমি এই পর্যন্ত যত পাস্তা রান্না করেছি আপনারা দেখেছেন, আমি কিন্তু কখনোই পাস্তা প্যাকেট কিনিনি, সব আমার বড় আপুই দেয়। কারণ ভাইয়া ইতালিয়ান পাস্তা সবসময় ইতালি থেকে আর কি এনে রাখে, আপুর ঘরে সবসময় স্টক থাকে। তো আমার পাস্তা শেষ হলে আমি আম্মুকে বলে দিই যে মা তোমার মেয়েকে যেয়ে বলো আমার পাস্তা শেষ, পাস্তা দিতে। তো আপু আবার পাস্তা পাঠিয়ে দেয়, অথবা আমি আপুর বাসায় যেয়ে পাস্তা নিয়ে আসি। তো এখানে আমি একটু মশলা দিলাম। এই মশলাটা দিলে খুবই স্মেলটা সুন্দর হয়, যেহেতু পাস্তাতে আলাদা কোনো মশলা দেওয়া থাকে না নুডলসের মতো। তো এটা হচ্ছে গরুর মাংসের যে মশলা, সেটা দিলাম। তারপরে একটু সয়া সস দিলাম, সয়া সস দিয়ে বরবটি আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে 2টা টমেটো দিয়ে দিলাম। যেহেতু আমার টমেটো সস ছিল না, পাস্তাতে যত বেশি টমেটো সস বা টমেটো দেওয়া যায় ততই ভালো, যেহেতু টমেটো সসে টেস্টিং সল্টের পরিমাণও থাকে। তো হেলদি হওয়ার জন্য, হেলদি খাবারের জন্য আপনারা আস্ত টমেটোটাই দিতে পারেন। এখানে বরবটি দিয়েছি, ডিম, আস্ত টমেটো, আমার বানানো মশলা, মানে এখানে আনহেলদি আর আনহাইজেনিক কোনো কিছুই নেই। তো পাস্তাটা রান্না করা শেষ, জারিফ বসে গেল আমার সাথে খাওয়ার জন্য। জুয়ারের বাবা খেয়ে অলরেডি বিদায় হয়ে গেছে। আর আমি পাস্তা নিলাম, আর জারিফ ঘুম থেকে আগে উঠেছে, ওকে পাস্তা খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি। আমি কিন্তু পাস্তাতে একটু মরিচের গুঁড়োও দিয়েছিলাম, কাঁচামরিচ কম দিয়েছি। আর আমার যেহেতু সব কিছু একটু ঝাল বেশি পছন্দ, এই জন্য আমি কাঁচামরিচটা কচকচ করে কামড়ে কামড়ে খাচ্ছি। আর জারিফ বলছিল মা তুমি ঝাল খাও কেন, এরকম করে বলছিল। আবার ওর মুখেরটা শেষ হলে ও বলে যে আরেকটা দেওয়ার জন্য। তো ওকে আরেকটা দিয়ে দিলাম। আর ওরা কিন্তু মাশাআল্লাহ ঝাল সব কিছুই খেতে পারে। তো তারপরে আমি ডাইনিং টেবিলটা গোছাতে লেগে গেলাম। আর আমার ঘরে আমি ছাড়া মানে ডাইনিং টেবিলটাকে সবাই বাপদাদার সম্পত্তি মনে করে, মানে যা কিছু আছে সব কিছু ডাইনিং টেবিলে এনে বোঝাই করে রাখবে। আর আমার কথা হচ্ছে ডাইনিং টেবিলে শুধুমাত্র মানে গ্লাস রাখার একটা থাকবে, আর এই যে পাউটাগুলো থাকবে, আর কিছুই না, মানে টেবিল রানারগুলো থাকবে, আর কিছুই না। তো আমার কাজের আপা আবার একটু ফাঁকিবাজি করে, সোফার নিচে, খাটের নিচে, ডাইনিং টেবিলের নিচে ঝাড়ু দেয় না। তো আমি ডাইনিং টেবিলটাকে সরিয়ে চেয়ারটা ভিতরে দিয়ে একটা চেয়ার শুধু আর কি মাইর খায়, আর 5টা চেয়ার এভাবে থাকে। তো ডাইনিং টেবিলটাকে আমি মাঝখানে না রেখে একদম চাপিয়ে দিই, মেহমান আসলে মাঝখানে নিয়ে যাই, 6টা চেয়ার সুন্দর করে সাজিয়ে দিই। কেন চাপিয়ে রাখি? কারণ যেহেতু জারিফ জাবের ছোটো বাচ্চা, ওরা সারাক্ষণ গাড়ি চালায় ঘরের ভিতরে, সাইকেল, এজন্য আমি ডাইনিং টেবিলটাকে চাপিয়ে ঘরের স্পেসটা একটু বেশি রাখি, যেন ওরা খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে মজা পায়। তো যাই হোক, এখানে আমি টেবিলটাকে এখন গুছিয়ে নিচ্ছি। টেবিলের কভারগুলো আজকে খুলে নিলাম, খুলে ধুয়ে নিব আর কি। আর টেবিলের কভারগুলো অনেক বেশি ময়লা হয়ে যায়, এজন্য এগুলোকে গরম পানিতে হুইল পাউডার দিয়ে তারপরে ধুইতে হয়, ওগুলো দিয়ে ধুই। আর এখানে আমি টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে মুছে নিলাম। আর টেবিলের নিচে কিন্তু আমার খুব সুন্দর ডিজাইন করা, আমি উপরে এরকম ম্যাট বিছিয়ে রেখেছি। জুয়ের বাবা আমাকে বলছিল যে টেবিলের উপরে যদি এরকম ম্যাটই বিছিয়ে রাখো, তো এত দাম দিয়ে এত টাকা খরচ করে আমি এত সুন্দর ডিজাইন কেন দিলাম? তো আমি বললাম যে বাচ্চারা বড় হোক, তারপরে ম্যাট উঠিয়ে ফেলবো, কারণ এই ওপরের যে পলিটা এটা ওরা বারবার টানাটানি করে সরিয়ে ফেলে। আর আমি ম্যাটটাকে কিন্তু ডাবল সাইডের যে ট্যাপ সেইটা দিয়ে সুন্দর করে লাগিয়ে রেখেছি। তো এই তো তারপরে চলে আসলাম, গতকালকে যে কাপড় ধোয়া হয়েছিল সেই কাপড়গুলো সবগুলোকে গুছিয়ে মানে এক জায়গায় করে এখন ভাঁজ করে যেখানেটা সেখানে রেখে দিব। আমি প্রতিদিন কিন্তু অনেক কাজ করি, কিন্তু ভিডিও ক্যাপচার করা হয় না, ভিডিও করা হয় না। আজকে যখন সকালে পাস্তা রান্না করছিলাম, হ্যাভেন আমাকে বলছিল যে আপু তুমি প্রতিদিন ব্লগ কেন দাও না, তোমার ব্লগ দেখি না। তো ভাবলাম যে ও যেহেতু আমার ব্লগ দেখে না, তার মানে আমার প্রতিটা ভিউয়ার্স তো হয়তো বা মনে মনে বলে যে আপু কেন আগের মতো এখন ব্লগ দেয় না, ব্লগ দেখি না। তো এই জন্য ভাবলাম যে আজকে থেকে আবার ব্লগটা কন্টিনিউ করি, মানে এত বেশি কাজের চাপ হয়ে যায়, ভিডিও করব এটা আমার কাছে টাইম ওয়েস্ট মনে হয়, যে যতক্ষণ আমি ভিডিও করব ততক্ষণ অন্য একটা কাজ করে সারবো, এই জন্য আর কি করা হয় না। তো জাবের যেহেতু অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে, ওকে আমি এখন সেরেলাক দিয়ে দিলাম। জারিফ কিন্তু পাস্তা খাওয়ার পরেই সেরেলাক খেয়েছে।
তারপর আমার আব্বুর চাচাতো ভাইয়ের ছেলেদের আজকে বিয়ে, তো এটা হচ্ছে বড় বউ আর একদম ছোটো বউ, মেজো বউয়ের আগে বিয়ে হয়েছে। তো ওদের আবার আজকে বউ ভাত, ওদেরকে নিয়ে আসলো যে হালকা পাতলা ওদেরকে একটু সাজিয়ে দাও। তো আমি ওদেরকে আর ভিডিও করার টাইমই পাইনি, মানে এতবার এসে তাগাদা দিচ্ছিল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তো আমি চুল সেট করারও সময় পাইনি। আর ওরা বলছিল যে চুলে জট করবেন না, জাস্ট একটু হালকাভাবে করে দেন। ওদের যদি একটা টিকলি থাকতো তাহলে একটু সুন্দর লাগতো। এই বউটার চুলটা আমি কোনোভাবে মানে সেট করার সময় পেয়েছি বা একটু টাইম পেয়েছি, আর ওই বউটার আমি একেবারেই টাইম পাইনি। কারণ দুইজনেরই জামাই এসে বসে আছে বাইরে যে আমার বউ আমাকে দিয়ে দেন, আমার বউ আমাকে দিয়ে দেন। দুইজনই আর কি আমার ছোট দুই ভাই, আমার ছোট ওই দুই ভাইয়ের বউ ওরা। তো ওদেরকে সাজানোর পর এই তো নিয়ে যাচ্ছে। আর দুইজনই বলেছিল একদম সিম্পলভাবে সাজানোর জন্য। আর পার্লারে অনেকের মানে সবারই হেল্পার থাকে, সবাই মিলে একজনের চুল ধরে, একজনের শাড়ি পরায়, একজনের সাজায়। তো আমি একা মেয়ে হয়ে 2.5 ঘন্টার ভিতরে 2টা বউ কমপ্লিট করা আমার জন্য বেশি টাফ ছিল। তো তাও মাশাল্লাহ 2টার ভিতরে কমপ্লিট হয়ে গেছে। কি খাইছ? আর কি খাইছ? চিকেন। আই হাইরে কই গেছিলা? ওই যে বিয়ার বাড়িতে। আরে সালে তুমি তাড়াতাড়ি আসো, শুই না নেও আগে, আগে শুই না তুমি কোথায় গিয়েছিলে? বিয়ার বাড়িতে। তুমি এই স্যান্ডেল পরে বিয়া বাড়িতে চলে গেছো? হ্যাঁ। হ মানে কি? হ্যাঁ। আর কি খেয়েছ? আবার অন্য চিকেন খাইছি। কি খেয়েছি? তারপরে না বলো মুরগির লাত্তি খাই নাই, বলো বলো মুরগির লাত্তি খাই নাই, বলো। জাবের ভাইয়ার সাথে যে বিয়ে খেয়ে এসেছে, আর তারপরে ওদেরকে ঘরে এনে আমি সেরেলাক খাইয়ে নিলাম। এটা সকালের সেরেলাক, হালকা একটু কুসুম গরম করে খাইয়ে দিলাম। তো ভালো থাকবেন সে, ভালো লাগবে।